ঢাকা থেকে খুলনাতে আসলাম। খুলনা জিরো পয়েন্টে এসে খুব ক্ষুধা অনুভব হলো। তো জিরো পয়েন্টে কয়েকটা রেস্টুরেন্ট আছে যেগুলোতে চুই ঝালের মাংস পাওয়া যায়, খাসি, গরু, হাঁস। তো এখানে একটি রেস্টুরেন্ট হচ্ছে রূপকথা রেস্টুরেন্ট। এখানে বিরিয়ানি, সাদা ভাত। বিশেষ করে আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে চুই ঝালের মাংস খাওয়া। তো দেখা যাক তারা কি চুই ঝালের মাংস খাওয়ায়, কেমন হয়। তো বাইরের দৃশ্যটা অনেক সুন্দর। বাচ্চাদের বসার জন্য দোলনা দেওয়া আছে। আর হলো এদের বাইরের দৃশ্যটা আমার ভালো লেগেছে। খুলনা জেলা শহরের মতো একটি জায়গাতে এমন একটি দৃশ্য বেশ ভালো লাগলো আমার। দেখি কি খাওয়ায় তারা, চুই ঝালের খাসির মাংস। ইন্টেরিয়র ডিজাইনও বেশ সুন্দর, অনেকটা মনে হচ্ছে ঢাকার মতো করে বানানো। দেখি এবার কি মাংস খাওয়াই। আমি মূলত একজন ভোজন রসিক মানুষ। হ্যাঁ, আমি আমার বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমি ঘোরাফেরা করি আর কি। যেখানে যেখানে সুন্দর খাবার আছে, মুখরোচক খাবার আছে, সেখানে আমার আগমন। আমি সেখানে যাই, একটু খেতে পছন্দ করি, খাওয়াইতে পছন্দ করি। ঠিক আছে, আপনার যে খাবারটা আজকে খাওয়াইছেন সেটা হলো খাসির মাংস, যেটা চুই ঝালের খাসির মাংস। আমি প্রথম খেলাম, আমি এর আগে কামরুলি খেতাম। তো আজকে খেয়ে আমি খুব তৃপ্ত। আমি এবং আমার সঙ্গে যারা আছে সবাই খেয়ে খুব খুশি। থ্যাংক ইউ। আপনি আসবো তো বটেই। আমি ঢাকা থেকে আসার সময় একবার খাবো, আবার যাওয়ার সময় একবার খাবো, আবার পার্সেল নিব। এটা ঠিক আছে। আর আপনাদের যারা এখানে কাজে নিয়োজিত আছে সকলের সেবায় আমি মুগ্ধ, ভালো লাগছে। আমি আর একটু উপরে একটু কিছু ভিডিও, ডিজাইনটা চোখে লাগার মতো। আমি ঢাকাতে বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে গিয়ে থাকি, সেখানে অনেক রেস্টুরেন্টে গিয়েছি। যে ঢাকার মধ্যে আমি যাইনি বিখ্যাত রেস্টুরেন্টে এমন খুব কমই আছে। পল্টন, মতিঝিল, ফকিরাপুল, আরামবাগ, নয়াপল্টন, ধানমন্ডি, গুলশানে, বনানী, কাকলি, উত্তরা, সকল জায়গাতে গিয়েছি। তো আমার খুলনা এখন আর আগের খুলনা নেই, বদলে গেছে খুলনা। এখানে খুলনাতে জিরো পয়েন্টে আসলে রূপকথা রেস্টুরেন্টে আসলে আপনারা চুই ঝালের খাসির মাংস খেতে পারবেন। একবার খেয়ে দেখলে বুঝতে পারবেন খুলনার রান্না কেমন। বাংলাদেশের মধ্যে অনেক জেলার রান্না খেয়েছি, তো খুলনা রান্নার মতো এত সুন্দর রান্না আমি কোথাও পাইনি। ভিতরে বসার জায়গাগুলো মনোমুগ্ধকর। আর এখানে যে ভাই আছেন, আপনার নাম কি? আমার নাম সুধাময়। সরি, সুধাময়। সুধাময়ের বাড়ি কোথায়? এখানে স্থানীয়। খুলনার মানুষ। খুলনার যে চুই ঝালের রান্না, আপনাদের যে এই যে গোপন যে একটা রেসিপি, এটা ঢাকার অনেকে ট্রাই করে, কিন্তু আমি তো খুলনার মানুষ, আমার বাড়ি খুলনাতেই। আপনি এই পাশে আসেন। তো আমি খুলনার মানুষ। এখানে ওই ঢাকার লোকেরা চেষ্টা করে, হ্যাঁ, তো চুই ঝালটা নিয়ে যায়, ওটা রোদে শুকাতে শুকাতে এমন শুকনা হয়ে যায় যে পরে আমারে একবার মুন্সিগঞ্জে একটা রিসোর্টে গেছি, তো এখানে চুই ঝালের মাংস দিছে। সেটা দেখে আমি মানে গালে যখন দিছি তা দেখে শলা যেমন শক্ত হয়ে যায় ওরকম হয়ে গেছে আর কি। শুকায় গেলে ওটা হ্যাঁ, আগের মতন টেস্টটা থাকে না। চুই ঝাল খেতে হলে আপনাকে খুলনাতে আসতে হবে, খুলনার মানুষের রান্না খেতে হবে। আর এই ভাইও আমাকে খুব ভালো একটা সেবা দিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। হ্যাঁ, ওকে। নামাজ পড়ে নামার জন্য স্পেস আছে। বা আপনাদের সকল আয়োজন, জাস্ট একটা রেস্টুরেন্ট হবার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আছে সুন্দর করে। এটা তো এক প্রকার কনফারেন্স রুমের মতো হয়ে গেছে। হ্যাঁ, ছোটোখাটো মিটিং অনুষ্ঠান করলে এখানে দাওয়াত দিলে তাদেরকে এখানে আপ্যায়ন করার সুযোগ আছে। দেখেন কত বড়, কত সুন্দর টেবিল। ঢাকাতেও এভাবে আমি কোথাও দেখিনি, মানে যেগুলো নর্মালি মানুষ খেতে আসে এই জাতীয় রেস্টুরেন্টে এমন ডেকোরেশন, এমন সুযোগ
নেই এখানে। আপনি গ্রামীণ পরিবেশের কাছাকাছি গ্রামীণ রান্না স্বাদে অতুলনীয়। তাই ওয়েলকাম টু খুলনা। আমার খুলনা আসবেন, চুই ঝালের খাসির মাংস, গরুর মাংস, হাঁসের মাংস খাবেন রূপকথা রেস্টুরেন্টে। খুলনা 0 পয়েন্ট এর অবস্থান। আর 0 পয়েন্ট এসে রূপকথার কথা বললেই যে কেউ দেখিয়ে দিবে। वेलकम टू खुलना, थैंक यू, फिर मिलेंगे कभी।